যেই ব্যক্তিটি তাম পৃথিবীর 50টি রাষ্ট্রে কোরআনের দাওয়াত দিয়েছেন, যেই ব্যক্তির কণ্ঠে হাজার হাজার মুসলিম ইসলামে দীক্ষিত হয়েছে, যেই ব্যক্তিটিকে আমরা বলি কোরআনের পাখি, ঠিক না বেঠিক? যেই ব্যক্তির মাধ্যমে তাফসীরুল কোরআন মাহফিল, এক সময় ছিল ওয়াজ মাহফিল, বিভিন্ন ধরনের ইসালা সব মাহফিল ছিল, কিন্তু এখন তাফসীরুল কোরআন মাহফিল, যেই ব্যক্তির প্রচারণায়, যেই ব্যক্তির তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে গোটা বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল প্রচারণা চললো, আর সেই ব্যক্তিটি হলো আজকে বন্দিশালায়। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক বলছেন না বেঠিক? প্রিয় ভাইরা আমার, একদিন কাক আর ময়না, চেনেন তো? ময়না পাখি থাকে কোথায়? খাঁচার ভিতরে। কাক থাকে কোথায়? উন্মুক্ত আকাশে। কাক আর ময়না পাখি গল্প করতেছে, দেখো তুমি যে মালিকের ঘরে থাকো, আমি দেখো একদম স্বাধীন, মন চাইলে আমি পাবনায় চলি, মন চাইলে আমি রংপুর যাই, মন চাইলে আমি ঢাকা যাই, যেদিকে মন চায় সেদিকে যাই। আর তোমার উপর কত বড় জুলুম করতেছে। ময়না পাখি বলতেছে, ও কাক, আসলে তুমি জানো না, আসলে তুমি জানো না আমাকে কেন বন্দী করে রেখেছে? পিছনের কারণ হলো আমি আমার জবান থেকে কথা বলতে পারি, কথা বলার কারণেই আজকে আমাকে খাঁচায় বন্দী করে রেখেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আজকে কোরআনের ময়না পাখিকে বন্দী করে রাখার পিছনে একটি মাত্র কারণ, বাংলার জমিনে আজকে যদি ময়না পাখি বাইরে থাকতো, হাজার হাজার মুসলিম, হাজার হাজার অমুসলিম তার কালেমার কাছে গিয়ে তার কোরআনের দাওয়াত শুনে ইসলামে দীক্ষিত হতো। কথা বলেন ঠিক না বেঠিক? যে কারণ আজকে ময়না পাখিকে বন্দী করে রাখা হয়েছে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক বলছেন না বেঠিক? প্রিয় ভাইরা আমার, যেই ব্যক্তির সারা জীবন, যিনি নাকি বক্তব্য দিলেন সারা জীবন যাকাত ফরজ না সুন্নাত, যারা বলেন ফরজ না সুন্নাত, যেই ব্যক্তির সারা জীবনের বক্তব্য ছিল যাকাত, নামাজ, রোজা, হজ, যাকাতের উপরে তার বিশাল বক্তব্য, তার বিষয়ভিত্তিক আলোচনা, আর সেই ব্যক্তিটি হলো যাকাত দান বা করের ফাঁকি দেওয়ার মানুষ একজন, সেই বিচার আজও তাকে নেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওয়ান বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم القوزة ثلاثة সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারকগুলো তিন শ্রেণীর। জোরে বলেন কয় শ্রেণী? তিন শ্রেণীর বিচারক সমাজে আছে, যার মধ্যে এক শ্রেণীর বিচারক তারা যাবে আল্লাহর দেওয়া জান্নাতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর হলো ওয়াহিদুন ফিল জান্নাতে ওয়া ইসনানি ফিন নার। প্রথম নম্বর তারা যাবে জান্নাতে, আর দ্বিতীয় নম্বর দুই শ্রেণীর বিচারক যাবে জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফা আম্মাল্লাযী ফিল জান্নাত ফারাজুলুন আরাফা হাক্কা। যেই ব্যক্তিগুলো বিচার করতে গিয়ে সত্যকে সত্য বলে জেনেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সুবহানাল্লাহ। যেই বিচারকগুলো বিচার করতে গিয়ে সত্যকে সত্য বলে জেনেছে, সত্যকে সত্য বলে জানার পর বিচার ফয়সালা করেছে, সঠিকভাবে আদিলুন ন্যায় বিচার করেছে, কোন ব্যক্তিকে পরোয়া করে নাই, সে আমার দলের হোক, অথবা আমার ভাই হোক, অথবা আমার বোন হোক, অথবা আমার নিজের গোষ্ঠী হোক, অথবা আমার দলের একজন কর্মী কিংবা সমর্থক হোক, যে অপরাধ করেছে অপরাধের বিচার করতে হবে আমার আল্লাহর অর্ডার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। বিচার করতে হবে আমার আল্লাহর সিদ্ধান্ত। হককে জেনে সত্যকে জানার পরে বিচার ফয়সালা করেছে, আমার রাসূল বলেন ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত চলে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর বিচারক তারা যাবে জান্নাতে। দ্বিতীয় নম্বর বিচারক হলো, একটু জেনে নেন, মুখস্থ করে নেন, মিলাই নেবেন। ওয়া রাজুলুন আরাফা হাক্কা ফি ফাযারাফি। যেই ব্যক্তি
হক বিচার জেনেছে, বিচারটা যখন এই তার দরবারে বিচার পেশ করা হয়েছে, বাদী এবং বিবাদী উপস্থিত হয়েছে, বিচারক সব জানে, কোনটা সত্য কোনটা মিথ্যা তার জানা আছে। সত্যকে ভালো করে জানেন, জানার পরে মন করা সিদ্ধান্ত নিয়েছেন, যে ব্যক্তি বাদী ছিলেন, রায় যদি তার পক্ষে চলে যায়, তার দলের তাকে ঠেলা খাইতে হবে, দলের পক্ষ থেকে সাসপেনশন পর্যন্ত হতে পারে, তাকে চাকরিচ্যুত হতে লাগতে পারে। যে কারণে দল যেদিকে চায় সেই দিকে রায় দিয়ে দেয়, এমন বিচারক বাংলার জমিনে আছে না না? ফাজারা রাসূল বলেন যে সে জানে, ও রাজুলুন আরাফাল হক, সব জানে, জানার পরে ফাজারা ফিল হিকাম, সে বিচার করলো, তার প্রতিবেশী তার নিজের লোকেদেরকে বাঁচানোর জন্য রায় দিয়ে দিল। রাসূল বলেন ফাহুয়া ফিন্নার, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তৃতীয় নম্বর বিচারক হলো তারা, আমার কোন কথা নাই, রাসূলের বক্তব্য, ওয়া রাজুলুন কাযা লিন-নাস আলা জাহলিন ফাহুয়া ফিন্নার। তিন নম্বর বিচারক হবে তারা, যেই বিচারক গুলো ঘটনা কিছুই জানে না, তাকে ফোন দিয়েছেন নেতা, হ্যালো এটা আমার দলের লোক, আছে না নাই? একটু আস্তে কোন আছে না না? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো মোরা, কার কাছে গেলে, কার কাছে গেলে? লিল্লাহে তাকবীর। সে জানে না, জানার ইচ্ছাও করে না, না জেনে না বুঝে নেতা যা বলেছে, একটি কথা গ্রামে আছে, বিচার যা হয় হোক, তাল গাছটা কার? ভাইরা আমার, তাহলে এই তিন শ্রেণীর বিচারক যদি আপনার পরিবারে থাকে, আপনার একজন মেম্বার হয়, আপনার একজন চেয়ারম্যান হয়, আপনার একজন মেম্বার অফ পার্লামেন্ট হয়, অথবা যারা বিচার কার্য করে, যারা বিচারকের আসনে বসা, যদি এমন কোন বিচারক থাকে, আপনার হিসাব করে নেব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বিচারকগুলো যারা ন্যায় বিচার করে আরশের ছায়ায় স্থান পাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও পর্দার আড়ালের মায়েরা, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলা দরকার, যেহেতু মহিলারাই বারবার সরকার, ঠিক না? ঠিক। আজকের মাহফিলে যেখানে যাই, পুরুষের চেয়ে মহিলাদের উপস্থিতি একেবারে বেশি। আমার বিশ্বাস এখানেও মহিলা প্যান্ডেলে অসংখ্য মা বোন উপস্থিত হয়েছে। মা বোনদের জন্য স্পেশাল কিছু কথা বলবো, একটু আগায় যাই। খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের প্রেসিডেন্ট উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন তার পার্লামেন্টে বসা আছেন, বিচারকের আসনে বসা আছেন। এমন সময় দুইজন যুবক একজন যুবককে টেনে হেঁচড়ে নিয়ে আসছেন উমর ইবনে খাত্তাবের দরবারে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বোঝার বাকি রইল না। তিনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই কোনো অপরাধের কারণে আমার দরবারে নিয়ে আসছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই যুবককে ডাক দিয়ে বলেন, যুবক যায় কি ব্যাপার, তাকে টেনে হেঁচড়ে নিয়ে আসছো কেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়ে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমরা দুইজন যুবক অমুসলিম, আমরা ইহুদির ঘরের সন্তান, আপনার কাছে এসেছি এক ন্যায় বিচার পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। অমুসলিমরা উমরের কাছে গিয়ে ন্যায় বিচার পেতে চায়। দুইজন যুবক একজন যুবককে টেনে হেঁচড়ে নিয়ে আসেন, ইয়া আমিরাল মুমিনিন, আমরা আপনার কাছে একটি মামলা দায়ের করব। সেটা হলো এই যুবক, যেই যুবককে আমরা টেনে হেঁচড়ে নিয়ে আসলাম, এই যুবক আমার বাবাকে হত্যা করেছে অন্যায় ভাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অন্যায় ভাবে হত্যা করার বিধান আল্লাহ দিয়েছেন কি দেন না? যদি কোনো ব্যক্তি অন্যায় ভাবে হত্যা করে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, আমার আল্লাহর বক্তব্য হলো, যে ব্যক্তি অন্যায় ভাবে কোন ব্যক্তিকে হত্যা করলো,
গোটা জাতিকে হত্যা করলে যেমন অপরাধ হওয়ার কথা, তার আমলনামায় সেই গুনাহ লিখে দেন আমার আল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এটা কখনো ইসলাম সমর্থন করে? ওমর ইবনে খাত্তাবের দরবারে এসে হাজির হলেন যুবক, বলতেছে ইয়া আমিরুল মুমিনিন, এই যুবকের বিরুদ্ধে আমাদের মামলা, যেহেতু আমার বাবাকে হত্যা করেছে, সুতরাং আপনি আমাকে হত্যার বদলা হত্যা, কিসাস ফিল কতল, হত্যার বদলা হত্যা নিতে হবে। আমরা আপনার কাছে বাদী হয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলা তিনি গ্রহণ করলেন। বিবাদী যুবককে ডাক দিয়ে বলল, যুবক, তোমার বিরুদ্ধে যে অভিযোগ, তুমি কি আসলে তাদের বাবাকে হত্যা করেছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, যুবক সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি হত্যা করেছি, আপনি অনুমতি দিলে আমি হত্যার ঘটনা আপনার সম্মুখে উপস্থাপন করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমরকে বলছি, আমিরুল মুমিনিন, যদি আপনি আমাকে অনুমতি দেন, আমি কিভাবে হত্যা করেছি আমি সমস্ত ঘটনা পাই পাই করে বলে দেব। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কোন বিচারক হওয়া দরকার? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছ থেকে ঘটনার বিস্তারিত বর্ণনা শুনতে চাইলেন। যুবক ডাক দিয়ে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, আমার একমাত্র বাহন, উটকে মরুভূমির জাহাজ বলা হয়, বা ঘোড়া, ওই সময়ের যুদ্ধের প্রধান বাহন ছিল ঘোড়া। ইয়া আমিরাল মুমিনিন, আমার একটি মাত্র ঘোড়া ছিল, যেই ঘোড়া দিয়ে আমি আমার ব্যবসা পরিচালনা করি। এই ঘোড়া দিয়ে আমি হাটে যাই, বাজারে যাই, যুদ্ধে যাই, বিভিন্ন জায়গায় আমি যাই। ইয়া আমিরাল মুমিনিন, আমার একটি ঘোড়া তাদের চারণ ভূমিতে যাওয়ার কারণে তাদের শস্য ক্ষেতগুলো নষ্ট করেছে, অপরাধ করেছে সে, ঠিক আছে, কিন্তু বিচার করার জন্য আমাকে অপরাধী স্বীকার করে নিতে হবে। আমার কাছে আমাকে তারা আমার ক্ষতিপূরণ চাইতে পারে। ইয়া আমিরাল মুমিনিন, তার বৃদ্ধ বাবা, আমি দেখতে পেলাম তার বৃদ্ধ বাবা জমিনের শস্য ক্ষেত নষ্ট করার কারণে জমিন থেকে পাথর কুড়িয়ে নিয়ে আমার ঘোড়ার দিকে এমন ভাবে পাথর ছুঁড়ে ঢিল মারতে শুরু করে দিয়েছে, আমার ঘোড়ার চোখের মধ্যে আঘাত প্রাপ্ত হয়ে দুইটা চক্ষু অন্ধ হয়ে জমে লাফালাফি করতে লাগলো। ইয়া আমিরাল মুমিনিন, আমি আমার আর রাগ চেক দিতে পারলাম না, আমি সহ্য করতে পারলাম না, চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে, অন্ধ ঘোড়াকে আমি কোথায় নিয়ে যাব? আমি রাগকে চেক দিতে পারি নাই বলে আমার কাছেও কিছু পাথর ছিল, এই পাথর দিয়ে তাদের বাবাকে যখন আমি আঘাত করেছি, ঢিল মেরেছি, ঢিল মারার সঙ্গে সঙ্গে জমিনে লুটিয়ে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। ইয়া আমিরাল মুমিনিন, আমি আপনার কাছে স্বীকার করলাম, যেহেতু আমি অপরাধ করেছি, স্বীকার করলাম, আমি আপনার কাছে মাফ চাই, আমি আপনার কাছে ক্ষমা চাই, যাতে করে আমি মামলা থেকে খারিজ হতে পারি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হাদিসটা বলেছিলাম একটু আগে যে তিন শ্রেণীর বিচারকের মধ্যে এক শ্রেণী যাবে জাহান্নামে, যেই শ্রেণীটা হলো সব জানে, জানার পরে ফাজারা ফিল হিকামি ফিন্নার, নিজের দলের লোক, নিজের গ্রুপের লোক, নিজের আত্মীয় স্বজন মনে করে তার বিচারটা সঠিক করে না, রাসূল বলেন ফাহুয়া ফিন্নার। যদি তাই হতো, রাসূলের সাহাবী উমরের কাছে ঘটনা সব বর্ণনা করলেন, বর্ণনা করার পর আশা ছিল যে ক্ষমা করতে পারেন, কারণ আমি যেহেতু সাহাবী, সে অমুসলিম, দুইজন ইহুদি, তারাই বাদী, দলের তো নয়, বরং তার মানে ইসলামের দীক্ষিত হয় নাই, দুইজন অমুসলিম, আর অমুসলিমদের চিন্তা ছিল তার কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাই হতো, উমর ইবনে খাত্তাব সাহাবী মনে করে তাকে বেকসুর খালাস দিতেন, যে যদি স্বীকার করেছে কোন রকমের জরিমানা করে তাকে মাফ করে দিতেন। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘটনার সমস্ত ঘটনা শুনলেন, শোনার পরে
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফাজারা হাক্কা, তিনি হককে বিচার করলেন। আরাফাল হাক্কা, সত্যকে জানার পরে তিনি ন্যায় বিচার করবেন। ইহুদি দুই যুবক দাঁড়িয়ে আছে, কখন রায় দেয়? যেহেতু আমার আল্লাহর অর্ডার হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত, ন্যায় বিচার করতে হবে, আমার আল্লাহর অর্ডার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত দিবেন। যুবক তাকিয়ে আছে, ইহুদি যুবক তাকিয়ে আছে। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব তার ইজলাস থেকে ঘোষণা দিয়ে দিলেন, এই যুবক অন্যায়ভাবে তাদের বাবাকে হত্যা করেছে। আমার আল্লাহর অর্ডার, হত্যার বদলা তাকে হত্যা নিতে হবে। তার জন্য ফাঁসির দণ্ড কার্যকর করার সিদ্ধান্ত হলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবী আর দুইজন অমুসলিম। দেখেন বিচার কাহাকে বলে, ন্যায় বিচার কাহাকে বলে, দৃষ্টান্ত কি? ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যারা ইসলাম ছাড়া অন্য কিছু মতাদর্শ গ্রহণ করে তার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে। ভাইরা আমার, অপরদার আড়ালের মায়েরা, কান লাগান, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ন্যায় বিচার আপনার ঘরেও করতে হবে। আপনি বাবা হয়েছেন, আপনি আপনার পরিবারে আপনি ন্যায় বিচার কার্যকর করবেন। মা হয়েছেন, আপনি আপনার পরিবারে ন্যায় বিচার করবেন। অনেক বাবা সমাজে আমরা দেখতে পাই হজ করতে যায়, জোরে বলেন কি করতে যায়? হজ করতে যায়। হজ করার সময় ছেলেকে ডাকে, মেয়েকে ডাকে। অনেক সম্পদের মালিক বাবা হাজী সাহেব, তার মাথায় চিন্তা হলো কিভাবে সম্পদগুলো ছেলের নামে লিখে দেওয়া যায় আর মেয়ের কাছে ক্ষমা চাওয়া যায়। এমন হাজী সাহেব আছে না? না, ছেলেকে সব লিখে দেয় আর মেয়ের কাছে ক্ষমা চায়। মনে রাখবেন, শুনে রাখুন, আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি বান্দার হক নষ্ট করেছেন, কঠিন কালেও আল্লাহ আপনাকে মাফ করে দিবে যতক্ষণ না ওই বান্দা আপনার ক্ষমা করে না দেয়। অবৈধ সম্পদে পাহাড় গুনেছেন, হজ করেন প্রতি বছর, লাভ নাই, আল্লাহর দরবারে কবুল হবে। সন্তান ছেলেকে জিতিয়ে মেয়েকে ঠকিয়েছেন, আপনি পার পাবেন না। আপনি 50 বার হজ করেন, আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে বান্দার হক নষ্ট করলে আমার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে? মায়ের আমার আল্লাহর বক্তব্য হলো আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও মায়েরা, বোনেরা, তোমরা চলাফেরা করো না ওই জাহালিয়াতের ন্যায়। আইয়ামে জাহালিয়াতে যে মা বোনগুলো যেভাবে চলাফেরা করতো, এভাবে চলাফেরা করার সুযোগ যেই সমাজে যদি কোনো মা কন্যা সন্তান প্রসব করাতো, প্রসব করালেই প্রসূতি গৃহে তার গলা টিপে হত্যা করা হতো। কথা বলেন ঠিক না বেঠিক? যেই সময় স্বামীরা মন চাইলে বিবাহ করে, মন চাইলে তালাক দিত, কোন অধিকার ছিল না মহিলাদেরকে, মানে বিক্রি পণ্যের ন্যায় মনে করা হতো। এই ইসলাম, এই কোরআন মা বোনদের অধিকার নিশ্চিত করার ওয়াদাবদ্ধ হয়েছে এবং নিশ্চিত করেন। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, ও মায়েরা, বোনেরা, চলাফেরা করতে হবে পর্দার সহিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিস বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা قال ফাদাখালা
উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিজ্ঞেস করা হলো, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ ভিক্ষুক চলে আসছে, সায়েল সেজে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিকে ডাক দিয়ে বলেন, ওরে বিবি, তুমি তার সামনে যেতে হলে তোমাকে পর্দা করে যেতে হবে। রাসূলের বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আলাইসাহু আমা লা ইউবসিরুনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো অন্ধ মানুষ। কি মানুষ? একজন অন্ধ, লা ইয়াবসিরুনা, সে আমাকে দেখতে পাবে না, আমার চেহারা দেখতে পাবে না, সুতরাং তার কাছেও কি পর্দা করতে হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে বিবি রে, শুনে রাখো, তোমাকে হয়তো সে দেখতে পায় না। যেহেতু তোমাকে দেখতে পায় না, তোমার মনে এমন প্রশ্ন থাকতে পারে, শুনে রাখো, ওই অন্ধ ব্যক্তি তোমাকে না দেখতে পেলেও তোমাকে সে দেখতে পায়, সুতরাং তুমি তার সম্মুখে যেতে হলে পর্দা করে যেতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অন্ধের কাছে গেলেও কি করতে হবে? পর্দা করে যেতে হবে, রাসূলের অর্ডার। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ঘরের মধ্যে অবস্থান করেছেন, কিন্তু অবস্থাটা ব্যতিক্রম। রাসূল কান্নাকাটি করতেছেন, চিন্তাগ্রস্ত অবস্থা। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের জামাতা এবং রাসূলের কন্যা, দুইজন রাসূলের গৃহে প্রবেশ করেছেন। এমন সময় দেখেন বিশ্বনবী, জান্নাতের চাবিওয়ালা নবী, জান্নাতের চাবিওয়ালা নবী, যিনি প্রবেশ না করা পর্যন্ত কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমন একজন জান্নাতের চাবিওয়ালা নবী কান্নাকাটি করছেন চিন্তাগ্রস্ত অবস্থায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, ব্যাপার কি? বাইরের থেকে এসেছেন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তোমাকে কষ্ট দিল নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন, আপনি কোনো কষ্ট পেয়েছেন নাকি আপনাকে কেউ কষ্ট দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতা এবং কন্যাকে ডাক দিয়ে বললেন, মাগো মা, আমি কাঁদতেছি সেই দিনের কথা স্মরণ করে, যেই দিন আমার আল্লাহ আরশের ছাড়া কোনো ছায়ার ব্যবস্থা করবেন না, যেই দিন মানুষের মাথার উপরে সূর্যের পর্দাকে খুলে দেবেন, সূর্যের পর্দাকে খুলে দিয়ে মাথার মগজটা ফেটে ফেটে টকবক টকবক করতে থাকবে। আমি জাহান্নাম দেখেছি, জান্নাত দেখেছি, আমি জাহান্নামে দেখলাম অধিকাংশরা নারী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবার পেছনে কারণ অসংখ্য কারণ। আবার জাহান্নাম থেকে বাঁচার জন্য নারীদের একেবারে সোজা রাস্তা চারটা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? চারটা সুযোগ করে দেবেন আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য জান্নাত যাওয়ার জন্য চারটা সহজ রাস্তা তিনি উন্মুক্ত করে দিয়েছেন। তার প্রথম নম্বর, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা। সুবহানাল্লাহ। যখন কোন মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরিহা, এবং রমজান মাসের রোজা রাখে। সামাত শাহরিহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা, কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের জন্য স্পেশাল মেসেজ দিয়ে দিয়েছেন, যেই মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসের রোজা রাখবেন, 3 নম্বরে স্বামীর খেদমত করবে, বিবাহিত হলে স্বামীর খেদমত করবে, 4 নম্বর
নিজের সতীত্বের হেফাজত করবে। চারটা গুণ যেই মা এবং বোনেরা অর্জন করতে পারবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই মা বোন জান্নাতে যাবে, যেই জান্নাত যাওয়ার স্বপ্ন সরাসরি সেই জান্নাতে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত যাওয়া মা বোনদের জন্য এত সহজ, রাসূল বলে দিয়েছেন। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকের পরিবারে অধিকাংশ পরিবারে শান্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামী স্ত্রী দ্বন্দ্ব, শ্বশুর শাশুড়ি, ছেলের বউয়ের সঙ্গে শাশুড়ির দ্বন্দ্ব, মানে দ্বন্দ্বে সংঘাতে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে এক ব্যক্তি আসছে বিচার নিয়ে। কি নিয়ে বিচারটা হলো? তার বাড়িতে তার বউয়ের সঙ্গে ভালো সম্পর্ক নাই। দরজায় যখন নক করলেন, এভাবে নক করে দাঁড়িয়ে আছেন, শুনতে পেলেন যে আমি যে বিচার নিয়ে আসছি। এসে দেখি যে উমর তার বউয়ের সঙ্গে ঝগড়া লাগছে। সুবহানাল্লাহ। যদি কোনো স্বামী বলে যে আমার স্ত্রীর সঙ্গে কোনোদিন দ্বন্দ্ব হয় না, বুঝতে হবে সেই স্ত্রীর গোলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? কারণ মতের অমিল হবেই, কারণ মহিলাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন অর্ধেক মেধা দিয়ে। পুরুষের তুলনায় মহিলাদের মেধা কেমন? নিসফুল আকল, অর্ধেক মেধা। এই অর্ধেক মেধায় তাকে চালাতে গিয়ে মাঝে মধ্যে দ্বন্দ্ব সংঘাত লাগবে, এতে কোনো সন্দেহ ভাইরা আমার। দরজায় নক করার পরে চলে আসবেন, কার কাছে বিচার দেই, একই বিচার তিনিও পাবেন। দরজা নক করার পর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তিনি ফিরে যাচ্ছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখেন আগন্তুক ব্যক্তি তিনি চলে গেলেন। কেন, কি কারণে? ডাক দিল, ভাই চলে যাচ্ছ কেন? কি কারণে তুমি আমার দরজায় নক করেছিলে? যখন এই ডাক দেওয়া হলো, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন। ইয়া আমিরাল মুমিনিন, আমি আপনার কাছে এসেছিলাম, আমার আসার উদ্দেশ্য হলো, আমার আসার নিয়ত হলো, আমি আপনার কাছে বিচার প্রার্থী হয়ে এসেছি। যেই বিচার নিয়ে আপনার কাছে এসেছি, আমি দেখি আপনিও বিচার প্রার্থী হওয়ার মতো আপনার পরিবারেও শান্তি নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি যে বিচার নিয়ে আসছি, এসে দেখি যে আপনিও একই বিচার পাওয়ার যোগ্য, কারণ আমার পরিবারের জন্য অশান্তি, আপনার পরিবারে অশান্তি, সুতরাং কার কাছে বিচার দেই? এই দুঃখে আমি ফেরত যাচ্ছিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা ভাইজান বলেন তো, যখন আমার আপনার বিয়ে হয়, যারা বিবাহ করেছেন, যখন বিবাহ হয়েছে, কাবিননামা যখন লেখা ছিল, আমাদের দেশের কাবিননামা, আমার কুড়িগ্রাম রংপুরের কাবিননামাটা কেমন এটা শুনে নেন। আপনাদের খবর আপনারা জানেন, আমাদের ওইদিকে কাবিননামা হয় 5 লক্ষ টাকা মহারণা ধার্য করিয়ে নগদ, নাকফুল বাবদ 320 টাকা দিয়ে। ঠিক না বেঠিক? একটু আস্তে কোন, ঠিক না বেঠিক? দেখেন কত বড় ফাঁকিবাজি আপনি শুরুতেই করলেন। যে স্ত্রীকে আপনি কেবল গ্রহণ করবেন একটি চুক্তিবদ্ধ হয়ে, এই চুক্তিতেই আপনার ধোঁকা দিবেন 5 লাখ, আর দিলেন 100 বা 200 বা 300 500 700 হাজার টাকা দিলেন, তাহলে আপনি ধোঁকা দিয়েই শুরু করলেন। আপনার জীবন তো ধোঁকায় হওয়ার কথা বলেন, ঠিক না বেঠিক? হোক যাই কিছু করলেন, আপনার ওই কাবিন নামে কি লেখা থাকে যে আগামীকাল থেকে মোসাম্মদ সলিমা বেগম তিনি আব্দুল কুদ্দুসের জামা কাপড় ধুইয়া দিবেন? লেখা থাকে ভাই? আবার কি কথা বলা থাকে যে আগামীকাল থেকে আমাকে রান্না করে খাওয়াবে, আমার বাবাকে খাওয়াবে, আমার মাকে খাওয়াবে, এবং পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে আদর আপ্যায়ন করবে? এই কথা লেখা থাকে? জোরে বলেন, জোরে বলেন, লেখা থাকে? যদি কোনো স্ত্রী বলে যে আমি তোমার এই কাজগুলো করব না, আপনি কিছুই করতে পারবেন না। কারণ আমাদের দেশে তো নারীর সমান অধিকারের জন্য ঘ্যানর ঘণ্ড করা কিছু লোক আছে, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? দুঃখ লাগে যারা নারী অধিকারের নামে স্লোগান তোলে,
তারা নারীদের সমান অধিকার চায়, নিশ্চিত করতে চায়। কিন্তু আমার বাংলাদেশে সোনার বাংলায়, সবুজ বাংলায় যখন নারীরা উপর্যুপরি ধর্ষণ হয়, গণধর্ষণের শিকার হয়, আমরা তাদেরকে আর টকশোতে পাই না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে নারী অধিকারের নামে ঘানার করে, তারা খুঁজে পাওয়া যায় না। যখন আমাদের দেশে যুবকরা ধর্ষণ করে, ভিডিও ধারণ করে, ফেসবুকে ভাইরাল হওয়ার স্বপ্ন দেখে, কথা বলেন ঠিক না বেঠিক? দুঃখের সহিত বলতে হয়, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন, আমি নিজেও পড়েছি কলেজ বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে সোনার ছেলে বলা হয়। যেই সমস্ত ছেলেগুলো প্রকাশ্যে দিনের বেলা অস্ত্রের মহড়া দেয়, একটু আস্তে বলেন ঠিক না বেঠিক? যারা অস্ত্রের মহড়া দেয়, যারা অস্ত্রের শুধু মহড়াই দেয় না, ধর্ষণ করে, হিসাব করে কখন সে সেঞ্চুরি করে, ঠিক না বেঠিক? সেঞ্চুরি করে, তারা মিষ্টি বিতরণ করে, তারাই হয় সোনার ছেলে। দুর্ভাগ্যজনক হলো সত্য, যেই সন্তানগুলো বেনামাজিকে নামাজি বানায়, যেই সন্তানগুলো কখনো কোরআন পড়া জানে না, তাদের কোরআন পড়া শিখায়, অধ্যয়ন করা শিখায়, হাদিস অধ্যয়ন করা শিখায়। যেই সমস্ত যুবকগুলো কলেজ বিশ্ববিদ্যালয় মেয়েদেরকে নিয়ে ঘনর করে টোনা এবং টুনির ন্যায় ঘোরাফেরা করে, তাদেরকে সেখান থেকে ফিরায় নিয়ে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার মতো ব্যবস্থা করে দাওয়াতি কাজের মাধ্যমে আজকে তারাই নিরাপত্তাহীনতায় ভোগে। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক বলছি না বেঠে? আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহর বক্তব্য হলো, তারাই ভদ্র, তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, সেই মানুষগুলো সবচেয়ে ভালো মানুষ, যেই মানুষগুলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। যারা সৎ পথে আহ্বান করে এবং অসৎ পথে বাধা দেয়, এরাই হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। কার ঘোষণা? জোরে নামটা নেন না কার? আজকের যুবক নষ্ট হয়ে যাচ্ছে। আমি যে কথাটি বারবার বলি, আপনি আপনার সন্তানকে যদি নষ্ট করতে চান, এরকম একটি মোবাইল কিনে দেন। প্রশ্ন আসতে পারে, হুজুর আপনার হাতে এই মোবাইল কেন? হ্যাঁ, প্রশ্নের জবাবটা আমি দিয়ে দেই। এই মোবাইল আপনি যদি চান, এই মোবাইলে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকার বই রাখবেন, আপনি পারবেন। আলহামদুলিল্লাহ। আপনি যদি মনে করেন সিরাজুল ইসলাম ফারুকী যে হাদিসটা পড়লো, আসলে সেটা হাদিসটা আছে না নাই, সহিহ না গায়রে সহিহ, না দঈফ না দুর্বল হাদিস, আপনি সার্চ দিবেন, আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই মোবাইল ফোন আপনাকে ভালো পথ দেখায় দিবে। আর এই মোবাইল ফোন আপনি চাইলে আপনার সন্তানকে নষ্ট করার জন্য এই মোবাইলই যথেষ্ট। কথা বলেন ঠিক না? আমার দুঃখ হয় ওই সমস্ত বাবা মাদের প্রতি, আমার দুঃখ। আপনি আপনার সন্তানকে মোবাইল কিনে দিলেন, একটাবার খেয়াল করেন, আপনার বাড়িতে আপনার 4 বছর 5 বছরের বাচ্চা, আমার ছোট্ট বাচ্চা আছে 5 বছর বয়স, সে কিন্তু এই মোবাইলটা যখন চায়, সে কিন্তু কার্টুন দেখে, ঠিক না বেঠিক? কার্টুন দেখে না ভাই? আপনার 5 বছরের বাচ্চার বয়স যখন 10 বছর হবে, সে কি কার্টুন দেখবে? কার্টুন দেখবে না, কারণ তার রুচির পরিবর্তন হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? 10 বছর বা যখন 15 বছর বয়স হবে, কার্টুনের ধারে কাছেও সে যাবে, সে দেখবে হলো ফ্রি ফায়ার। কি ফায়ার? আজকের যুবকদের নষ্ট করে দিয়েছে এই ফ্রি ফায়ার। এই ফ্রি ফায়ার গেম, আপনার সন্তান যদি গেমে আসক্ত হয়, আপনি নিশ্চিত কোন দোয়া কালামে কোনো কাজ হবে না। আপনার সন্তানকে এই মোবাইল যদি দিয়ে থাকেন, আপনি আজকে ফেরত নেবেন। কারণ আপনি চাকরি করেন, আপনি কৃষক, আপনি একজন ব্যবসায়ী, আপনি রাজনীতি করেন, আপনি ওয়াজ করে বেড়ান, আপনি ইমাম সাহেব, আপনি সভাপতি সাহেব, আপনার ব্যস্ত জীবন, আপনি রাত 10টার পরে ঘরে আসছেন, আসলে আপনার খাওয়া দাওয়া, আপনি ঘুমায় পড়লেন, ক্লান্ত পরিশ্রান্ত শরীর, কিন্তু আপনার এই সন্তান রাত যত গভীর হয়, তাদের মনে যেন সকাল শুরু হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যুবকরা হাসতেছে যে হুজুর জানে কেমনে। আজকের যুবক শুরু করে দেয়, আমি আশ্চর্য হই, প্রসাব করতে যায়, প্রসাব করতে গেলেও তারা সেখানে এইভাবে চালায়। আছে না নাই? বানায় বললাম ভাই। আচ্ছা বলুন, এই সন্তান যখন
একটা সন্তান প্রাইভেটে যায়, মোবাইল দিয়ে হেডফোন লাগায় কানে, সে কি সেখানে মাদ্রাসা পড়লে গায়ে মন সারাবে সবব পড়ে, নাকি এ প্লাস বি হলস্কার সূত্র শোনে? কোনটা? একটাও শোনে না। শোনে কি? পচা গান। জোরে বলতে হবে ঠিক না বেঠিক? তাহলে আপনি আপনার সন্তানকে পচা গান শোনার হাতিয়ার দিলেন। মনে করেন এই টেবিলের একদিকে আপনি রেখেছেন বিড়াল, এইদিকে রেখেছেন আপনার শুটকি মাছ। কি মাছ? আমি সিরাজুল ইসলাম ফারুকী, আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমি আজকে মুসাফির। আমাকে দাওয়াত দিয়েছেন, হুজুর দোয়া করেন যাতে করে আমার বিড়াল শুটকি মাছ না খায়, যেহেতু মুসাফিরের দোয়া কবুল হয়। এখন আমি চোখ বন্ধ করে দোয়া কালাম শুরু করে দিয়েছি। যেই দোয়া ইউনূস আলাইহিস সালাম পড়েছিল সেই দোয়া, যেই দোয়া আদম আলাইহিস সালাম পড়েছিল সেই দোয়া, যত রকমের দোয়া আছে সব পড়তেছি চোখ বন্ধ করে। ভাই চোখ খোলার পরে শুটকি মাছ থাকবে? জোরে বলেন থাকবে? কে? দোয়া কালাম তো পড়তেছি আমি, রানিং চলমান। তবে হ্যাঁ, যদি আমি চালাক হই আমার কোনো দোয়া কালাম পড়তে হবে না। যে বাসায় বসবো সেই বাসার মালিক কি বলো, ভাই আপনি একটা বয়েম দেন। কি দেন? একটা বয়েম দেন, যেই বয়েমের ভিতরে শুটকি মাছ ঢুকায় রেখে মুখটা টাইট দিয়ে, কোনো দোয়া কালামের দরকার নাই। লাগবে ভাই? জোরে বলেন লাগবে? এই কথার অর্থ হলো এই, আপনি আপনার সন্তানকে এই মোবাইল কিনে দিবেন, আপনি ধ্বংস হবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ আপনার এই সন্তান এখন বোঝেই নেই তার জীবনটা কোথায়। 14 বছর 15 বছর সন্তান জানে না যে আমার জীবন কোথায় যা ঠেকবে শেষ হবে, তার এই বিবেক সেই বিবেচনা নাই। যে কারণে আপনার সন্তানকে এই মোবাইল নষ্ট করে দিচ্ছে, আপনি মোবাইলটা আজকেই সার্চ করে নেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দুর্ভাগ্য দলে করে সত্য 90% মুসলমানের দেশেও আজকে কোরআনের মঞ্চে উঠে তাদেরকে কোরআনের মঞ্চে কোরআনের দাওয়াতকে বন্ধ করার জন্য মাউথপিস পর্যন্ত কেড়ে নেয়। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক বলছে না বেঠিক? প্রিয় ভাইরা আমার, দুঃখের সহিত বলতে হয়, দুঃখের সহিত বলতে হয়, দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে আমাদের দেশে অনেকাংশের নেতা হয় তারা যারা সমাজের যারা দুর্নীতিবাজ, সমাজ সবচেয়ে যারা নিকৃষ্ট মানুষ, তারাই হয় নেতা। ধরে বলেন ঠিক না বেঠিক? আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে একজন অন্যতম আলোচক, যুবকদের আইডল হাসিবুর রহমান ভাইয়ের মঞ্চে গিয়ে একজন নেতা বলেছে, কোরআনের বক্তব্য দিয়ে তিনি মাউথপিস কেড়ে নিয়ে বলেছে যে আমি গুন্ডা এবং মাস্তান থেকে চেয়ারম্যান হয়েছি। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ বললেন? গুন্ডা এবং মাস্তান থেকে চেয়ারম্যান হয়েছে। সে কলার ঝুঁকায় বলে যে আমি গুন্ডা থেকে মাস্তান থেকে চেয়ারম্যান হয়েছি। যারা মাহফিল করার আয়োজন করেছো আমি তাদেরকে কবর দেব, তাদেরকে হত্যা করব, জেলখানায় পুড়িয়ে দেব। অসংখ্য এইরকম গলাবাজি মঞ্চে উঠে করেছে। প্রিয় ভাইরা মনে রাখবেন, উলামায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নেই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। আজকে যে বাজার উলামায়ে কেরামের বিরুদ্ধে অভিযোগকার করে, উলামায়ে কেরাম দিয়ে একবার স্লোগান ধরে বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, উলামায়ে কেরামের দিকে একবার স্লোগান তুললে, উলামায়ে কেরাম একবার ঐক্যবদ্ধ আন্দোলন করলে বাংলাদেশে পালাবার কোনো জায়গা পাবে না, পাবে না, পাবে না। যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে এই আয়াতে কারিমা খানা নাজিল হয়। আমার বিশ্ব নবী, জান্নাতের চাবিওয়ালা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন মসজিদে নববীতে বসা আছেন। এমন সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে বাধাগ্রস্ত করা যায়, তার দাওয়াতকে কিভাবে গন্ডগোল করা যায়, তৎকালীন সময়ের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা সর্বাত্মক চেষ্টা চালাতো। আমার বিশ্বনবী জনাব মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন মসজিদে নববীতে। আবু জেহেল ডাক দিয়ে বললেন, তিনি একটি সমাবেশ আহ্বান করলেন, কিভাবে মুহাম্মাদের দাওয়াতকে বন্ধ করা যায়। যেভাবে মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিচ্ছে, এমন একটা সময় চলে আসবে যেই সময় আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের কর্তৃত্ব চলে যাবে বিশ্ব নবীর হাতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তারা গ্রহণ করতে চায় না। তাদের চিন্তা হলো এভাবে চলতে থাকলে মুহাম্মাদের কাছে সমস্ত নেতৃত্ব চলে যাবে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কিভাবে দমিয়ে রাখা যায়? সমাবেশ আহ্বান করা হলো। তৎকালীন সময়ের একজন আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জনকারী ব্যক্তি, যার নাম ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা আবু জেহেলকে ডাক দিয়ে বললেন, নেতাজি, চিন্তার কোনো কারণ নাই, আমাকে সুযোগ দেন, আমি মুহাম্মাদের কাছে যাব। মুহাম্মাদের কাছে আমি তিনটা প্রস্তাব করাবো। তিনটা প্রস্তাব নিঃসন্দেহে প্রতিটা মানুষ গ্রহণ করবে। আমার বিশ্বাস, আমি মুহাম্মাদের কাছে গেলেই আমার কাছে সে আত্মসমর্পণ করবে। এই সিদ্ধান্ত নিয়ে ওলীদ ইবনে মুগীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। রাসূল নববীতে বসা, রাসূলের দরবারে ওলীদ চলে গিয়ে রাখতে বললেন, ওগো মুহাম্মদ, আমি তোমার কাছে এসেছি, আমি তোমার কাছে এসেছি তিনটা প্রস্তাব নিয়ে। তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্মকে ধূলিসাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছো। তুমি আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য তুমি চেষ্টা অব্যাহত রাখছো। ওরে মুহাম্মদ, আমি তোমার কাছে তিনটা প্রস্তাব নিয়ে এসেছি। তুমি তিনটা প্রস্তাব গ্রহণ করতে পারো, তাহলে তোমার জন্য গাড়ি হবে, বাড়ি হবে, তোমার জন্য প্রোটোকল পর্যন্ত হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। প্রস্তাব কয়টা? একটু জোরে বলতে হবে, কয়টা? তিনটা প্রস্তাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলীদকে ডাক দিয়ে বলেন, ওলীদ, তাড়াতাড়ি বলো, কি তোমার প্রস্তাব? তুমি কি প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওলীদ ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, তুমি যেভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছ, দিনের পর দিন তোমার জনসমর্থন বৃদ্ধি হচ্ছে। আমাদের মনে হয় তুমি নেতা হওয়ার স্বপ্ন দেখেছো। তোমার জনগণ যত বৃদ্ধি পাবে, তুমি মেম্বার হবে, তুমি চেয়ারম্যান হবে, তুমি এমপি হবে, তুমি দেশের রাষ্ট্রনায়ক হবে, এমন চিন্তা চেতনা হয়তোবা তোমার মনে জাগ্রত হয়েছে। ওরে মুহাম্মদ, তোমাকে আর চেষ্টা করতে হবে না, তোমাকে এই প্রচেষ্টা চালানোর কোনো প্রয়োজন নাই। তুমি দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও, আর আমাদের দলের একটা ব্যানার নাও, সমর্থন নাও। তুমি আমাদের দলের সমর্থন নিতে পারলে নির্বাচন লাগবে না, বিনা ভোটেই তোমাকে রাষ্ট্রপতি বানায় দেব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। তাহলে বিনা ভোটে নেতা হওয়ার স্বপ্ন রাসূলকে প্রস্তাব দিল যে, মুহাম্মদ, তুমি যেভাবে দাওয়াত দিচ্ছ, তোমার এমন চিন্তা হতে পারে আজকে তুমি মেম্বার হবে, কালকে হবে চেয়ারম্যান, তারপরে এমপি, তারপর রাষ্ট্রনায়ক, অনেক সময়ের ব্যাপার। এই সময় তোমার অপেক্ষা করতে হবে না, শুধুমাত্র আমাদের দলের একটা ব্যানার নাও, কলা গাছ মার্কা নিলেই তোমাকে বিনা ভোটেই তোমাকে নেতা বানায় দেব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনা ভোটে নেতা হওয়ার স্বপ্ন দেওয়া হলো। রাসূল গ্রহণ করেছেন নাকি? জোরে বলতে হবে, গ্রহণ করেছে নাকি? তাহলে যারা বিনা ভোটে নেতা হওয়ার স্বপ্ন দেখে, আমরা পরিষ্কার জেনে নেব এরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার উত্তরসূরি। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, ও জোরদহ এলাকার ভাইয়েরা, ওলীদ ইবনে মুগীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলছেন, মুহাম্মদ, তোমার যদি এমন চিন্তা চেতনা থাকে, অঢেল সম্পদের মালিক তুমি হয়ে যাবে, গাড়ি হবে, বাড়ি হবে, টাকা হবে, পয়সা হবে, তোমার এমন চিন্তা চেতনা থাকলে তোমার আর কোনো কিছু করতে হবে না, আমাদের দলে ফিরে আসো, তোমার দাওয়াত বন্ধ করে দাও। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহর কালামের বাণীর চেয়ে পৃথিবীতে আর কোন উত্তম বাণী আছে? জোরে বলতে হবে, আছে?
দুর্ভাগ্যজনক হলো সত্য বাংলাদেশ 90% মুসলমানের দেশ, যেই দেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদে আছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই মসজিদের আযানের মাধ্যমে মুসলমানদের ঘুম ভেঙে যায়, দুর্ভাগ্যজনক হলো সত্য এই 90% মুসলমানের দেশেও আজকে কোরআনের মাহফিল হয় না এবং হতে দেয় না। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক বলছেন না বেঠে? প্রিয় ভাইয়েরা আমার, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের পার্লামেন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছিল, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কোরআনের বক্তব্য শুনবে না। যেখানে এই কোরআনের আলোচনা হয় সেখানেই তোমরা গন্ডগোল করবে, সেখানেই তোমরা বিশৃঙ্খলা চালাবে, যাতে করে কোরআনের দাওয়াত পৌঁছতে না পারে। ষড়যন্ত্র করেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা নেই, তবে তাদের প্রেতাত্ম আজকেও বাংলাতে আছে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক বলছেন না বেঠি? কারণ বলেন তো, এই কোরআন কি আওয়ামী লীগের? জোরে বলতে আওয়ামী লীগের? এটা বিএনপির? এটা জামাত ইসলামীর? এটা পীর মুরিদির? এই কোরআন কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি। এরা দায়িত্ব নিয়েছেন কে? ষড়যন্ত্র করে কোন লাভ হবে ভাই? জোরে বলেন, জোরে বলেন, লাভ হবে? ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, মুহাম্মদ, তোমার মনের কামনা বাসনা এমন যদি থাকে, অঢেল সম্পদের মালিক তুমি হতে চাও, তুমি সবচেয়ে ধনী হতে চাও, তাহলে তোমাকে আর দাওয়াতি কাজ করতে হবে না। আমাদের সমর্থন নাও, আমরা আগামীকাল তোমাকে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বানায় দেব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে নাকি বলেন ভাই? স্বাধীনতার পর থেকে যারা দেশ চালিয়েছে বা এখন যারা আছে, প্রতিটা সরকার চায় আমার দেশ দুর্নীতি মুক্ত হোক, ঠিক না বেঠিক? আমার দেশ সুখী সমৃদ্ধশালী দেশ হোক, সবাই চায়, প্রতিটা রাষ্ট্র চায়, প্রতিটা দেশেই চায়, প্রতিটা ব্যক্তি চায় আমি অঢেল সম্পদের মালিক হই। প্রিয় ভাইয়েরা আমার, যারা আজকে চায়, মনে রাখবেন সবাই চায়, চাইতেই হবে, এটাই বাস্তবতা। কিন্তু আজকে যে সরকার এই দেশের উন্নয়ন চায়, হিসাব করলে দেখা যায় আজকে বাংলাদেশে এমন মানুষ আছে যাদের একটি মাত্র স্বাক্ষরের বিনিময়ে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের ব্যাংকে জায়গা হয় না, বাইরের দেশে পাচার করে এমন লোক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আজকে বাংলাদেশের জমিনে যে ব্যক্তিগুলো খেটে খাওয়া মেহনতি মানুষের সম্পদকে অবৈধভাবে পাহাড় গুনে, এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা সোনার বাংলার উন্নয়নের সবচেয়ে বড় বাধা। কথা বলেন ঠিক না বেঠে? আমরা আহ্বান রাখি এভাবেই, আজকে দুর্নীতিবাজদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক, তাহলেই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয়বার বলা হলো, মুহাম্মদ, তোমার মনের কামনা বাসনা এমন যদি চিন্তা, এমন যদি চেতনা থাকে, তুমি নিজেকে একজন ব্যক্তি হিসেবে উপহার দিতে চাও, তুমি সমাজের সবচেয়ে ষোড়শী রমণীগুলো, সবচেয়ে সুন্দরী রমণীগুলো, তাদেরকে পছন্দ করবে, জনসমর্থন বৃদ্ধি করার মাধ্যমে অঢেল সম্পদের মালিক তুমি হয়ে যাবে, তুমি নেতা হবে, তুমি গাড়ি পাবে, বাড়ি পাবে। তুমি যদি এমন চাও, তোমার মনের চাওয়া পাওয়া যদি এমন থাকে, তুমি সুন্দরী রমণী চাও, আজকে মক্কায়, গোটা মক্কায় মিডিয়ার মাধ্যমে প্রচার করা হবে, মক্কা নগরীর সমস্ত সুন্দরী রমণীগুলো তোমার কাছে প্লেস করা হবে। মুহাম্মদ, তুমি দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দেখেন এই কোরআন আমার আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, পাকঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত এমন কোন বিষয় নেই যার আলোচনা আল্লাহ তাআলা কোরআনে করে। আল্লাহু আকবার। দেখেন কার নাই চাওয়া পাওয়া, নেতা হওয়ার স্বপ্ন কার নাই? অঢেল সম্পদের মালিক যেভাবেই হোক হতে হবে, সকলেরই আছে, চিন্তা ভাবনা সবার আছে। তারপরে ষোড়শী রমণীগুলো কে না চায়? এমন তিনটা প্রস্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও ওয়ালিদ ইবনে মুগীরা, ও ওয়ালিদ,
তুমি আমার কাছে তিনটা প্রস্তাব করেছো, শুনে রাখো তুমি আমার কাছে এমন প্রস্তাবগুলো দিয়েছো যেই প্রস্তাব তুমি বাস্তবায়ন করতে পারবে, যেই প্রস্তাব তোমার পক্ষে সম্ভব, তোমাদের জন্য একেবারে সম্ভব ব্যাপার। তবে আমার কাছ থেকে জানে নাও, আমার কাছ থেকে শুনে নাও, লাউ আদাউ শামসু ফি ইয়ামিনি, যা তোমার জন্য কঠিন কালে সম্ভব হবে না। তোমরা যদি আমাকে ডান হাতে চন্দ্র উপস্থাপন করে দাও আর বাম হাতে সূর্যকে উপস্থাপন করে দাও, বা ডান হাতে সূর্যকে স্থাপন করে দাও, বাম হাতে চন্দ্রকে স্থাপন করে দাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত কখনো বন্ধ করব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ডান হাতে সূর্য, বাম হাতে যদি চন্দ্র দাও, তারপরেও আমি এই দিনের দাওয়াত বন্ধ করব। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে, যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে ওলীদ ইবনে মুগিরাকে শোনায় দিয়ে तमाम পৃথিবীবাসীকে একটি মেসেজ জানায় দিলেন। আমার আল্লাহর পরিষ্কার ঘোষণা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর অর্ডার হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ নির্দেশ করেছেন, অর্ডার করেছেন, আমাদের বিচার করতে হবে, ন্যায় বিচার। জোরে বলেন কি বিচার? আরো জোরে বলতে হবে কি বিচার? ন্যায় বিচার কায়েম করতে হবে। ন্যায় বিচার কায়েম যদি করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার আরেক জায়গায় বলে দিয়েছেন, বিশ্ব নবীর হাদিস, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য 7 শ্রেণীর বান্দাগুলোকে আরশের ছায়ায় স্থান দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরশের ছায়ায় স্থান দিবেন কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দেবেন। তার মাঝে প্রথম নম্বর হলো তারা যেই মানুষগুলো ইমামুন আদিলুন, ন্যায় বিচার কায়েম করে, সমাজে ন্যায় বিচার কায়েম করে। আমরা ইমাম হিসেবে জানি, যিনি মসজিদে নামাজ পড়ান তাকে আমরা ইমাম বলি, কিন্তু ইমাম শব্দের অর্থ হলো নেতা। সুবহানাল্লাহ। আপনি এমন একজন নেতা, আপনি বাড়ির কর্তা, আপনি বাড়ির নেতা, আপনি একজন মেম্বার, আপনি ওয়ার্ডের নেতা, আপনি মসজিদের ইমাম সাহেব, আপনি মসজিদের নেতা, আপনি একজন সভাপতি সাহেব, আপনি একজন মসজিদ কমিটির নেতা। ইমামুন আদিলুন অর্থাৎ আমার রাসূলের বক্তব্য, সেই সমস্ত ইমামদেরকে, সেই সমস্ত নেতাদেরকে, যেই নেতাগুলো আরশের ছায়ায় স্থান পাবেন, তার প্রথম নম্বর তালিকায় আমার রাসূল বলেন, যেই সমস্ত বিচারকগুলো তার সমাজ ব্যবস্থায় বিচার করেছেন, ন্যায় বিচার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো মোরা? কার কাছে গেলে, কার কাছে গেলে? লিল্লাহে তাকবীর। সর্বাঙ্গে দেখি শুধু লেবেলি মানবতা, ভিতরে দেখি মানবতা নেই, আছে শুধু সাদা। কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা, বিচার কে করিবে? কোথায় বিচার পাবো মোরা? কার কাছে গেলে,
কার কাছে গেলে ধরার পূর্বে যে ছিল ভাই সবার কাছে ভালো, রাতারাতি জঙ্গিবাদী কি করে হলো। যেটা বলতে হবে ঠিক না বেঠিক। এজন্য আজকের আমি এই ময়দান থেকে আহ্বান রাখতে চাই, বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটি বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব অশ্লীলতা দিবস, বিশ্ব নির্লজ্জ দিবস, বিশ্ব ধর্ষণের দিবস। কথা বলেন ঠিক না বেঠিক। আজকে যারা বাবা হয়ে এসেছেন, আজকে যারা মা হয়ে এসেছেন, আজকে যারা ভাই হয়ে এসেছেন, আজকে আপনি ওয়াদাবদ্ধ হন, আজকে এই 12 ফেব্রুয়ারি থেকে সিদ্ধান্ত নেন 14 ফেব্রুয়ারির দিন আপনি আপনার মেয়েকে ঘর থেকে বের হতে দিবেন না, আপনি আপনার ভাইকে ঘর থেকে বের হতে দিবেন না, বাবা হয়ে আপনি আপনার মেয়েকে বের হতে দিবেন না। কারণ এই দিন বের হওয়া মানে আপনার ছেলে আপনার মেয়ে যখন এই বের হবে, তারা এই পূর্বের সম্পর্কিত ভাই বোনদেরকে একত্রিত করে তারা একজন আরেকজনকে ফুল দেবে, শুধু ফুলেই নয়, তারা নষ্ট হওয়ার জন্য এই 14 ফেব্রুয়ারি যথেষ্ট। কথা বলেন ঠিক বলছি না বেঠে? 14 ফেব্রুয়ারি নয় কি 14 ফেব্রুয়ারি কি দিবস? নাউজুবিল্লাহ। অনেকে আমরা জানি না 14 ফেব্রুয়ারি ইতিহাসটা কি আমাদের জানা নাই, জানা দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে আছে না নাই? যুবকরা তাকবীর লাগা, লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটি বিশ্ব বেহায়া দিবস। কথা বলেন ঠিক না বেঠিক? 269 সালে, কত সালে? 269 সালে ইতালির একজন খ্রিস্টান ধর্ম প্রচারক, যার নাম সেন্ট ভ্যালেন্টাইন। কি নাম? সেন্ট ভ্যালেন্টাইন। তিনি ধর্ম প্রচারক হিসেবে তাকে গ্রেফতার করল তৎকালীন রোম শাসক। গ্রেফতার করে জেলখানায় বন্দী করে রাখল। জেলখানায় যাওয়ার পর জেলখানার একজন পুলিশ বা কারারক্ষী, আমরা যাকে বলি, কারারক্ষীর মেয়ে ছিল অন্ধ। আর এই সেন্ট ভ্যালেন্টাইন একদিক থেকে ধর্ম প্রচারক, আর একদিক থেকে তিনি ছিলেন একজন চিকিৎসক বটে। কারারক্ষী সুযোগ পেলেন সেন্ট ভ্যালেন্টাইনের সঙ্গে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে বলেই ফেলেছেন ধর্মগুরুকে যে আমার একজন অন্ধ মেয়ে আছে, আপনি চাইলে একটু আমার মেয়েকে চিকিৎসা করতে পারেন। কথা মতো কাজ, তাকে চিকিৎসা করার জন্য মেয়েকে দেওয়া হলো। মেয়েকে চিকিৎসা করতে করতে এক পর্যায়ে মেয়েটার চোখ দুটো অন্ধ থেকে ফিরে পেলেন, ভালো হয়ে গেলেন। যখনই ভালো হলো, মেয়েটাও তার প্রতি আসক্ত, তার বাবা আসক্ত। জনপ্রিয়তাও কারাগারে এত জনপ্রিয়তা হলো যে এখন স্লোগান তুলতেছে, জেলের তালা ভাঙবো, ভ্যালেন্টাইন্সকে আনবো। এমন যখন স্লোগান শুরু হলো যে জনপ্রিয়তা এত বেশি, দেখা যাচ্ছে যে এই রাষ্ট্রপ্রধানের তার নেতাগিরি আর থাকে না, যে কারণে বাধ্য হয়ে তাকে ফাঁসি দেওয়ার জন্য, ফাঁসির রায় কার্যকর, মৃত্যুদণ্ড তার জন্য বাস্তবায়ন করার জন্য যখনই সিদ্ধান্ত নিলেন মৃত্যুদণ্ড দিবেন, এই সময় ওই সেন্ট ভ্যালেন্টাইন একটা চিঠি লিখেছিল ওই মেয়েটার জন্য। লেখার পর একটা চিরকুট, ছোট্ট একটা চিরকুট, যেই চিরকুটের নিচে লেখা ছিল, ইতি তোমার ভ্যালেন্টাইন্স। নাউজুবিল্লাহ। এখানে কোন ভালোবাসা দিবস আছে ভাই? জোরে বলেন, জোরে বলেন, আছে? নাই, কোনো ভালোবাসার গন্ধ সেখানে নাই। অথচ ওই সময়ের এই বক্তব্যের মাধ্যমে, এই কারণে তৎকালীন সময়ের পোপগণ ওই দিবসটাকে ভালোবাসা দিবস নামে ঘোষণা দিয়ে তারা ওই রোম সম্রাটের ওই দেশে তারা কি করলো, ভালোবাসা দিবস উদযাপন করতে লাগলো। পরের বছর থেকে এখন আসুন তো দেখি আমাদের দেশে কখন আসলো, কোন সৌভাগ্যবান ব্যক্তিটি আমাদের দেশে এই ভালোবাসা দিবসটার আবিষ্কার করলেন। যারা পেপার পত্রিকা পড়েন, গতকালকেও পত্রিকা এসেছিল, যে ব্যক্তির নাম আপনারা অনেকেই জানেন, শফিক রেহমান। কি নাম? শফিক রেহমান। আমাদের দেশের একজন বুদ্ধিজীবী। আমাদের দেশে তো বুদ্ধিজীবী তারাই, যারা হলো বুদ্ধি প্রতিবন্ধী, তারাই হলো বুদ্ধিজীবী। কথা বলেন ঠিক না বেঠিক? এদের বুদ্ধির জোয়ার পাওয়া যায় রাত 12টার পরে টেলিভিশনের টক শোতে ঝগড়া লাগে। কথা বলেন ঠিক না বলছেন না বেঠিক? এদের কাজে হলো
ইসলাম মুসলমান কোরআন কোরআনওয়ালাদের বিরুদ্ধে অভিযোগকার করা, তাদের বিরুদ্ধে কিভাবে মিডিয়ার মাধ্যমে প্রচার চালানো যায় এই চেষ্টা সব সময় অব্যাহত রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? শফিক রেহমান 1980 কিংবা 86, কেউ বলেছেন 80, কেউ বলেছেন 86, এই সময়ে শফিক রেহমান তিনি আমাদের দেশে নাজিল করান, মানে বিশ্ব ভালোবাসা দিবসের আবির্ভাব করান শফিক রেহমান। এমন কি তার অফিসের সামনে একটা লেন করেছেন, লাভ লেন। নাউজুবিল্লাহ কর, আস্তাগফিরুল্লাহ কর। আপনি আজকে মিডিয়া সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন, ঢাকা রাজশাহী ইউনিভার্সিটিতে একটি সংঘ তৈরি করেছে, প্রেম বঞ্চিত সংঘ। কি নাম? প্রেম বঞ্চিত সংঘ। মানে কি? সে এখনো প্রেম করতে পারে নাই। তাদের স্লোগানটা হলো এরকমের, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে। মানে তাদের স্লোগানটা এরকম, যা কেউ প্রেম করে 4-5টার সঙ্গে, আর আমি একটাও পাবো না, সুতরাং কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে। এজন্য আজকের আমি এই ময়দান থেকে আহ্বান রাখতে চাই, বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটি বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব অশ্লীলতা দিবস, বিশ্ব নির্লজ্জ দিবস, বিশ্ব ধর্ষণের দিবস। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা বাবা হয়ে এসেছেন, আজকে যারা মা হয়ে এসেছেন, আজকে যারা ভাই হয়ে এসেছেন, আজকে আপনি ওয়াদাবদ্ধ হন, আজকে এই 12 ফেব্রুয়ারি থেকে সিদ্ধান্ত নেন 14 ফেব্রুয়ারির দিন আপনি আপনার মেয়েকে ঘর থেকে বেরোতে দিবেন না, আপনি আপনার ভাইকে ঘর থেকে বেরোতে দিবেন না, বাবা হয়ে আপনি আপনার মেয়েকে বেরোতে দিবেন না। কারণ এই দিন বের হওয়া মানে আপনার ছেলে আপনার মেয়ে যখন এই বের হবে, তারা এই পূর্বের সম্পর্কিত ভাই বোনদেরকে একত্রিত করে তারা একজন আরেকজনকে ফুল দেবে, শুধু ফুলেই নয়, তারা নষ্ট হওয়ার জন্য এই 14 ফেব্রুয়ারি যথেষ্ট। কথা বলেন ঠিক বলছি না বেঠে? প্রিয় ভাইরা আমার, জন্য আপনি সতর্ক হন। আপনি প্রয়োজনে আপনি সেদিন চাকরি ছুটি নেন, আপনার মেয়ের পাশে বসে, আপনার ছেলে পাশে বসে, আপনার পরিবারের পাশে বসে আপনি সময় দেন, আপনি কোরআন শিখান, সারাটা দিন যেন কোরআন পড়ে ওই দিন অতিবাহিত হয়। কথা বলেন ঠিক না বেঠে? আজকে পরিবারে শান্তি নাই। যেই পরিবারে যেই স্বামীর স্ত্রী বা জীবন সঙ্গী যাকে বলি, জীবন সঙ্গী যদি ভালো হয়, তাহলে ওই পরিবারে সারা জীবন ভালোবাসা দিবস। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন সঙ্গী খারাপ হলে সারা জীবন 25শে মার্চ কালো রাত, যেমন আপনার স্ত্রী যে আপনার সঙ্গে ভালো সম্পর্ক না রাখে, বুঝতে হবে আপনার সারা জীবনটাই হবে 25শে রাত কালো রাতের ন্যায়। কথা বলেন ঠিক বলছেন না বেঠিক? প্রিয় ভাইরা আমার, তাহলে আপনার জীবন সঙ্গী ভালো হলে আপনার পরিবারটা হবে সারা জীবনের জন্য বিশ্ব ভালোবাসা দিবস আপনার পরিবারে। আর জীবন সঙ্গী যদি খারাপ হয়, তাহলে আপনার পরিবারটা হলো 25শে রাতের ন্যায়, প্রতিটা রাতেই ঝগড়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের পরিবারে ঝগড়া লাগার অন্যতম একটি কারণ আছে, সেটি হলো, বলবো ভাই, জোরে বলেন জোরে বলেন, বলবো, একজন যুবক একজন যুবতীর সঙ্গে সম্পর্ক করে, যাকে বলা হয় ভালোবাসা। ঠিক না বেঠিক? আর আওয়াজকে বলে না ঠিক না বেঠিক? অবৈধ সম্পর্ক করলে সেটা হয় ভালোবাসা। আর একজন বিবাহিত পুরুষ আর একজন বিবাহিত স্ত্রী যদি আরেকজনের সঙ্গে সম্পর্ক করে, এটা কি ভালোবাসা থাকে ভাই? এটা ভালোবাসার নাম হয় না, এটার নাম হয় পরকীয়া। একটু আস্তে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলতে হবে ঠিক না বেঠিক? পরকীয়ার কারণে আজকের পরিবারে কোনো শান্তি নাই। স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। স্বামী বাজার থেকে আসলো, মোবাইল চেক করে যে কেউ কল দিয়েছে কিনা, মেসেজ আছে কিনা। আবার স্বামী চিন্তা করে, সারাদিন অফিস করলাম, এখন না জানি স্ত্রী আবার কি করলো। কারণ সে অফিসে সে নিজে ভালো নাই, তার নিজের চরিত্রে ভালো না থাকার কারণে সেই স্ত্রীকেও এই মনে করে, যে কারণে সেও এসে মোবাইল দিয়ে সার্চ করে দেখে যে আসলে সলিমার মা সে কি আসলে কারোর সাথে কথা বলেছে নাকি মেসেজ করেছে। অনেকে আবার অটো কল রেকর্ড চালু করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, ও পর্দার আড়ালের মায়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, যেই পরিবারে পরকীয়া আছে, রাসূল বলেছেন তার পরকীয়া থাকার কারণে ওই পরকীয়া ব্যক্তিকে আমার আল্লাহ শাস্তি দিবেন 6টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 6টা শাস্তি। 3টা শাস্তি হবে দুনিয়ায়,
তিনটা শাস্তি আমার আল্লাহ তাকে দুনিয়ায় দিয়ে দিবেন। যেই পরিবারে পরকীয়ায় যারা লিপ্ত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন তার দুনিয়ায় তিনটা শাস্তি। প্রথম নম্বর শাস্তি হলো আমার আল্লাহ তার চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দিবেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দিবেন, কারণ সব সময় স্বামীরও চিন্তা যদি ধরা খাই, স্ত্রীর চিন্তা যদি আবার ধরা খাই, সব সময় মানসিক চাপ, রাতের পর রাত, দিনের পর দিন, ঘুম নাই, আরাম নাই, এভাবেই তার চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দিবেন কে? আর জোরে বলতে হবে কে? ভাইরা আমার, 2 নম্বর হলো যারা পরকীয়ায় লিপ্ত হয়, আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তির হায়াতকে কমায় দেয়, আয়ুষ্কাল কমায় দেন আমার আল্লাহ। মনে করতে পারে হায়াত দেওয়ার মালিক আল্লাহ, প্রেম করলাম যার কারণে হায়াত আমার কেন কমে যাবে? ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন ব্যক্তির মৃত্যু হবে না যতক্ষণ না আমার আল্লাহর অর্ডার না হয়। সুবহানাল্লাহ। কার মৃত্যুর ফয়সালা হয় আসমানে, জমিনে কারণ সিদ্ধান্তে মৃত্যুর ফয়সালা হয় না। আমার আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না যতক্ষণ আমার আল্লাহর অর্ডার না হয়, তার নির্দিষ্ট পরিমাণ সময় চলে না যায়। আয়ুষ্কাল কমার পিছনে কারণ অনেক সম্পদের মালিক, অনেক সম্পদওয়ালা অনেক কিছু করেছেন। দেখেন, হিসাব করে দেখবেন, প্রেমে পড়ার কারণে, পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে অনেক লম্বা হায়াত আছে কিন্তু চলাফেরা করতে পারে না, এমন কি পুরুষত্ব পর্যন্ত হারিয়ে ফেলেছে, এমন প্রমাণ আছে না? না ভাইরা আমার, 3 নম্বর দুনিয়ার শাস্তি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পরিবারে দারিদ্রতা কোনোদিন দূর হবে না। সব সময় তার মনের চিন্তা ভাবনা থাকবে কি যেন নাই, কি যেন নাই, সব সময় অভাব কাজ করবে। যেই ব্যক্তি পরকীয়ায় লিপ্ত হয়েছে তাহলে তিনটা শাস্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দিয়ে দিবেন। তারপরে 3টা শাস্তি দিবেন পরকালে। প্রথম নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ বেজার হয়ে গেলে জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ অসন্তুষ্ট হলে জান্নাত আশা করা যাবে? ভাইরা আমার, 2 নম্বর পরকালের শাস্তি হবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হিসাবান ইয়াসীরা নয়, তার হিসাবটাকে কঠিন করে দিবেন। ইকরাম কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ কিয়ামতের দিন বান্দাকে বলল, বান্দা ইকরা কিতাবাকা, তুমি তোমার কিতাব পড়ো। তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট, অন্য কোন ব্যক্তির প্রয়োজন হবে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদের জন্য 4টি সরকারি সাক্ষী উপস্থাপন করবেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি কোনো রাষ্ট্রীয় মামলা হয়, সাক্ষী হয় সরকারের পক্ষে, নাকি বলেন? আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিনি হবেন বিচারক, আর সেই দিন আল্লাহ তাআলা বান্দার জন্য 4টি রাজ সাক্ষী বা সরকারি সাক্ষী আল্লাহ উপস্থাপন করবেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, শুনে রাখুন, 4টা রাজ সাক্ষী কি আবার? প্রথম নম্বর সাক্ষী হলো আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। 4টা সাক্ষী উপস্থাপন করবেন। আজকে আমাদের দেশের সাক্ষী যদি হয় সরকারের, তাহলে সাক্ষীরা জোরদার হয়, জোরালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের দিন চারটা সাক্ষী উপস্থাপন করবেন। তার প্রথম নম্বর সাক্ষী হলো আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বক্তা আর সাহাবায়ে কেরাম তারা হলেন শ্রোতা। সুবহানাল্লাহ। হঠাৎ করে বিশ্বনবী মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হঠাৎ করে মুস্কি হাসি দিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আমি হাসি দিলাম এই কারণে এই মুহূর্তে একখানা আয়াতে কারিমা আমার আল্লাহ নাজিল করে দিলেন, যেই আয়াতখানার ব্যাপারে আমি মুস্কি হাসি দিলাম, কিয়ামতের দিন এক শ্রেণীর বান্দা আমার আল্লাহর দরবারে আবেদন করবে, গো আল্লাহ, তোমার ফেরেশতা, নির্ধারিত ফেরেশতা আমার যে হিসাব নিকাশ রেডি করেছে, এই হিসাব মনে হয় তোমার ফেরেশতাগুলো আমার ব্যাপারে কারসুপি করেছে। কারসুপি আছে না নাই? একটু আস্তে কোন আছে না নাই? তাহলে কারসুপি তখনও ছিল, আজও থাকতে পারে, আগামী দিনও থাকবে, এতে কোনো সন্দেহ। আল্লাহর বান্দা আল্লাহকে আবেদন করে, আল্লাহ, তোমার ফেরেশতার কোন ক্যালকুলেটর ছিল না, না ছিল মোবাইল, না ছিল কম্পিউটার, এই 60 বছরের আমল এত সহজে হিসাব করছে, মনে হয় যে বিনা হিসাবে আমাকে জাহান্নামে দেওয়ার এটা একটা ষড়যন্ত্র, এই কারসুপি করিয়াই মনে আমাকে জাহান্নামে দিতে। ভাইরা আমার, রাসূল বলেন, আমি এই জন্য হাসি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই আবেদন শোনার সঙ্গে সঙ্গে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, নাখতিম শব্দের অর্থ হলো খতম করা বা সিলগালা করা। সরকারি কোনো কাগজপত্র যদি আমরা বোর্ডে পাঠাই বা কোনো অফিসে পাঠাই, আগে এটা প্যাকেট করি, কাপড় দিয়ে সেলাই করি, আবার মম দিয়ে গালা করে দেই, কারণ এটি সরকারি কাজ, এখানে কেউ আর হাত দেওয়ার অধিকার রাখে না। নাখতিম শব্দের অর্থ হলো সেই দিন বান্দা যেন আবেদন করবে, আল্লাহ, তোমার বান্দা, তোমার ফেরেশতারা গরমিল করেছে, কারচুপি করেছে, সুতরাং আমার হিসাবটা আবার করা দরকার। সঙ্গে সঙ্গে নাখতিম আফওয়াহিহিম, তার মুখটাকে বন্ধ করে দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তুকাল্লিমুনা আইদিহিম, আমার হাত কথা বলবে, আমার পা কথা বলবে, গোটা শরীর কথা বলবে, চিৎকার দিবেন আল্লাহু আকবার। তাহলে হাত পা যদি কথা বলে, যেদিন বলবে যে বান্দা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, জবান বন্ধ করে দেওয়ার পর হাত যখন বলবে যে আল্লাহ, তোমার বান্দা যা বলে বলুক, এই হাত দিয়ে হাজার হাজার কোটি টাকা অবৈধ সম্পদ পাহাড় গুনেছে, হাত যখন বলবে, ভাই, হাত কারো সুপারিশ নিবে? জোরে বলেন, জোরে বলেন, সুপারিশ নিবে? আমার আল্লাহ বলেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا। আল্লাহু আকবার। কান আল্লাহ বলেন, বান্দা, সেই দিনকে ভয় করো যেই দিন লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোন ব্যক্তি কোন ব্যক্তির উপকারে আসবে, কারো কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে না, কারো সুপারিশও নেওয়া হবে। ভাইরা আমার, সেই দিন 4টা রাত সাক্ষী আমার আল্লাহ নির্ধারিত সাক্ষী। প্রথম নম্বর সাক্ষী আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, সেদিন সমস্ত জবানটা খুলে দিবেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন জমিনগুলো সবকিছু বের করে দিবেন। 2 নম্বর হলো জমিনে যা কিছু করেছি সবকিছু আমার আল্লাহ দরবারে সেদিন বের করে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো আমার আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। আল্লাহু আকবার। তাহলে সেই দিন দুজন ফেরেশতা থাকবে, এই যে আজকে রেকর্ড হচ্ছে, দুই দিকে দুইটা ক্যামেরা ধরা আছে। যদি আগামীকাল আমি সিরাজুল ইসলাম ফারুকী বলি যে ভাই, আমি এই ওয়াজগুলো করি নাই, যা বলতেছিলে সব মিথ্যা বলতেছেন, বানোয়াট বলতেছেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, মানবেন ভাই? যেটা বলেন মানবেন? কেন মানবেন না? রেকর্ড আছে।
যে ভাই আপনি যা বলেন শুনেন, প্লে করে দেই, প্লে করে দিলে আপনি শুনতে পাবেন আপনার কণ্ঠের বক্তব্য না অন্য কারো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুইজন সম্মানীয় ফেরেশতা রেখে দিয়েছেন যারা আমার গোটা জীবনের সব কিছু রেকর্ড করছেন। বান্দা যখন লাভালাভি করবে সেই দিন, যেদিন হাসরের ময়দানে গিয়ে অভিযোগ করবে, আমার আল্লাহ ওই বান্দার ফেরেশতাদ্বয়ের রেকর্ড কিন্তু আমলনামা পেলে করে দিয়ে গোটা জীবনের সবকিছু উপস্থাপন করবেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে চতুর্থ নম্বর সাক্ষীরা শুনে নেন, খুবই মারাত্মক। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। এই যে আমাকে একটা ব্যাস পড়াই দিয়েছে জোরদহ গ্রামের যুবকদের উদ্যোগে বার্ষিক মাহফিল, প্রধান মেহমান আর একটা আছে দ্বিতীয় মেহমান, সভাপতি, স্বেচ্ছাসেবক আছে না নাই ভাই? স্বেচ্ছাসেবক মানে তারা যখন যেখানে যাওয়ার মন চায় তারা যেতে পারবে, কারণ সে পাওয়ার কর্তৃপক্ষ যাকে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? ভাইরা আমার আল্লাহর বক্তব্য হলো ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর 4 নম্বর সাক্ষী হলো বান্দার গলায় এরকম একটি ব্যাজ বা আইডি কার্ড ধরায় দিবেন। বান্দার গলায় উনুকিহি, তার গলায় বা স্কন্ধে আমার আল্লাহ ঝুলায় দিবেন। যেই ব্যক্তিগুলো সারা জীবন নামাজ পড়ে নাই, তার গলায় লেখা থাকবে বেনামাজি। ঠিক না বেঠিক? যেই ব্যক্তিটি দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তার জায়গায় লেখা থাকবে দুর্নীতি। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ঘরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? একটু আস্তে কর না, আছে না নাই? যারা হবে দুর্নীতিবাজ তাদের গলায় লেখা থাকবে এরকম, সে দুর্নীতিবাজ। লিখে দিবেন কে? যেই ব্যক্তিগুলো বেনামাজি তার গলায় লেখা থাকবে বেনামাজি। যেই ব্যক্তিটি মদখোর, এখন তো প্রমোশন হয়েছে মদখোর থেকে, এখন হয়েছে ইয়াবাখোর। ঠিক না বে ঠিক? তারপরে লেখা থাকবে ইয়াবাখোর, লেখা থাকবে জেনাখোর, লেখা থাকবে সেই ব্যক্তিরই বেনামাজি। আছে না নাই? যখন মনে হয়ে গেল বলতেই হয়, আপনাদের ঢাকা শহরে গেছেন, ঢাকা শহরে যারা গেছেন সাইদাবাদ থেকে কমলাপুরের দিকে যাবেন, অল্পক্ষণ হাঁটতে থাকবেন, হাঁটতে হাঁটতে কিছুক্ষণ যাওয়ার পরে একটা মসজিদ। আমরা 2 বন্ধু একদিন হাঁটতেছিলাম, হাঁটতে গিয়ে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি নামাজের আযান শোনার পরে মসজিদে যায়, আমার আল্লাহ এত খুশি হয়ে যায় তার আমলনামায় 5টা উমরা হজের সওয়াব লিখে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। মসজিদের প্রবেশ দ্বারে দেখতে পেলাম কোণারে ঝলমল টলমল করছে এমন একটা এলাকা, এমন একটা ঘর, এমন একটা কামরা। যারা ঢাকা শহরের বাইতুল মোকাররমে আমিন জুয়েলার্সে গেছেন, আপনি সেখানে দাঁড়াবেন, আপনার চেহারাও মনে যেন স্বর্ণখচিত হয়ে গেল। আমরা দেখলাম, নামাজ পড়ার পর খাদেমকে জিজ্ঞেস করলাম, বাবা গো, এখানে কি কারবার, এত ঝলমল টলমল করছে কেন? ডাক দিয়ে বলেন, রে বাবা, এখানে একজন পীর সাহেব আছেন, তার খানকা। জোরে বলেন কি?
আর জোরে বলতে হবে কি? আমরা ডাকতে বললাম বাবাজি পিসাবের কি কাজ? কয় বাবা যেই মহিলাগুলোর সন্তান হয় না, যেই মহিলার বিবাহ হওয়ার পরে সন্তান হয় না, এই জায়গায় আসলে ডিমে তাবিজ লিখে দেয় আর বাচ্চা হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন। সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে বলতে হবে কে? নিঃসন্তান করে দেন কে? কত বড় ভণ্ডামি! আপনি এখন ইউটিউবে সার্চ দেন, লিখে দেন ন্যাংটা বাবার দরবার, আছে না নাই? আপনি মুন্সিগঞ্জে যাবেন, মুন্সিগঞ্জ যাইতে আমার এক বন্ধুকে জিজ্ঞেস করলাম, গো বন্ধু এই রাস্তার পাশে ফাঁকা জায়গায় একটা বিল্ডিং, তার কারণ কি? কয় দোস্ত তাকায় দেখো কি লেখা আছে। আমি তাকায় দেখি লেখা আছে গেটের মাঝে ন্যাংটা বাবার দরবার। সুবিল্লাহ, আগামীকাল কোন? আপনি এখন লিখে দেন তালা বাবা, গোটা শরীরে তালা। আপনি লিখে দেন শিকল বাবা, লিখে দিবেন গোটা শরীরে শিকল বাবা, গোটা শরীরে শিকল ঝোলানো এমনও বাবা আমাদের দেশে আছে না নাই? এমনও বাবা আছে। কয় বাবা শুধু মুখের কথায় কি আর ধন মেলে, মন মেলে, কামেল ভক্ত না হলে। বাবারে বাবা, এই ভণ্ডগুলোর কণ্ঠের বাহার কি তার শুনেছেন যারা, তারা জানেন এত সুমধুর কণ্ঠ। বাবা শুধু মুখের কথায় কি আর ধন মেলে, মন মেলে, কামেল ভক্ত না হলে। নাউজুবিল্লাহ। আরো আছে, আমার বাবা পানির নিচে বাতি জ্বালায়। নাউজুবিল্লাহ করবেন না? পানির নিচে বাতি জ্বালা যায় ভাই? পানি দিলেই বাতি নিভে যায়। একটা বাল্ব পানি দিবেন বাস্ট হয়ে যাবে। আর তার বাবা নাকি পানির নিচে বাতি জ্বালায়। কয় আমার বাবা পানির নিচে বাতি জ্বালায়, বাও বাতাসে নেভে না। আমার বাবার মুরিদ হলে নামাজে রোজা লাগে না। আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? আর বলে বলবো নাকি আর একটা সুর? সোনা চাই না, রূপা চাই না, চাই শুধু তোমারে। সোনাও চাই না, রূপাও চাই না। এমন লোক এখানে আছেন কেউ ভাই? জোরে বলেন, জোরে বলেন, আছেন কেউ? সোনা চাই না, রূপা চাই না, চাই শুধু তোমারে। আরে হীরা চাই না, মুক্তা চাই না, চাই শুধু তোমারে রে, রহমতের ভান্ডারি। কত ভণ্ডামি শুরু হয়েছে দেশে। প্রিয় ভাইরা আমার শুনে রাখুন, যেই দরবারে নামাজ নাই, এটা দরবার নয়, এটা শয়তানের আখড়া। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক বলছে না বেঠিক? আপনি মুসলমান, আপনি নামাজ পড়বেন। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফার। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সেজন্য কাফের হলো। আর তার বাবার দরবারে গেলে নাকি নামাজে লাগে না। বুঝতে হবে, শুনে নিতে হবে, জেনে নিতে হবে, এটা দরবার নয়, এটা শয়তানের ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়, আর কিছুই নয়। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আর দীর্ঘায়িত করার সুযোগ নেই। আমি যে কথাটি বলেছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার করার জন্য অর্ডার দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? একটি ঘটনা বলেছিলাম, শেষ করতে পারি নাই, বলবো, শুনবেন ইনশাআল্লাহ। এটা তাকবীর লাগা, লিল্লাহি তাকবীর, আর আদরু লিল্লাহি তাকবীর। আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মামলা। তিনি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সিদ্ধান্ত নিলেন। আমরা জানি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আমাদের দেশের নিয়ম অনুযায়ী যখন কোন ব্যক্তিকে মৃত্যু পরোয়ানা জারি করা হয়, সেই সময় একজন ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হয়। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ইয়া আমিরাল মুমিনিন,
আপনি আমার জন্য মৃত্যুর রায় কার্যকর করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমার একটা আপত্তি হলো, আপনি আমাকে 3 দিনের জন্য সময় দেন বা 2 দিনের জন্য সময় দেন। ইয়া আমিরাল মুমিনিন, আমি আমার বাড়িতে যাব। আমার বাবার কিছু গচ্ছিত সম্পদ রয়েছে, যেই সম্পদগুলো এমন জায়গায় রেখে দিয়েছি, আমার ছোট ভাই নাবালক থাকার কারণে আমি তাকে দেখিয়ে না দিলে এই সম্পদগুলো আমার ছোট ভাই কোনোদিন পাবে না। ইয়া আমিরাল মুমিনিন, আপনি আমাকে রুখসত দিয়ে দেন, আমি বাবার দরবারে আমার বাড়ির থেকে ফিরে আসব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাবের দরবারে রুখসত চাইলে 3 দিনের জন্য মৃত্যুর দণ্ডপ্রাপ্ত আসামি, একে ছুটি দেওয়া যায় ভাই? জোরে বলেন, জোরে বলেন, যায়? উমর ইবনে খাত্তাব যখন এই কথা বললেন, শুনলেন সাহাবায়ে কেরাম বসা। উমর ইবনে খাত্তাব বললেন, তোমরা কে আছো গো? আমার এই সাহাবীর জন্য 3 দিনের জন্য জামিনদার হবে, 3 দিন পর সে চলে আসবে, তাকে মৃত্যুর রায় কার্যকর করো। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ কি জামিন হবে? জোরে বলেন, জোরে বলেন, হবে? কেউ হবে না, কারণ পরিষ্কার, সে না আসলে আমার গলায় ফাঁসি ঝুলাই দিবে, যে কারণে কেউ হচ্ছে না, অপেক্ষায় আছেন আছেন। এমন সে হঠাৎ করে আল্লাহর নবীর একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি আছি, আমি আপনার ওই সাহাবীর জন্য জামিনদার হব। চিৎকার দিবেন আল্লাহু আকবার। জামিন হবেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি জামিন হবেন। সাহাবায়ে কেন অবাক, এটা কেমন কথা? এত বড় একজন সাহাবী, তিনি জামিন হবেন, না আসলে তার মৃত্যুর রায় কার্যকর তার জন্য হবে। তারপর যদি রায় সিদ্ধান্ত হয়ে গেল, জামিন হবেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 দিন অতিক্রম হবেন, যেদিন 3 দিনের শেষ দিন, সবাই অপেক্ষমান, আজকে ওই ব্যক্তি না আসলে রায় কার্যকর হবে আবু যর গিফারির উপরে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম অপেক্ষমান, দেখতেছেন, রাস্তার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে দেখতেছেন একজন যুবক হাঁপিয়ে হাঁপিয়ে লাফিয়ে লাফিয়ে দৌড়ায় দৌড়ায় উমর ইবনে খাত্তাবের দরবারে হাজির। চিৎকার দিবেন আল্লাহু আকবার। যেই যুবক আসলেন, দেখার পর দেখলেন যে ওই সেই যুবক যে 3 দিনের জন্য জামিন হয়ে গিয়েছেন, জামিনে মুক্ত পেয়েছিলেন, সেই যুবক চলে আসলো। সাহাবায়ে কেরাম অবাক, উমরও অবাক, ওই দুই ইহুদি, ওই দুইজনও অবাক, এটা কেমন কথা? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় কার্যকর করার পরে তার আগে তিনি জানতে চান, ও যুবক, ও আল্লাহর নবীর সাহাবী, আমি অবাক হলাম, ও আবু যর গিফারি, আমি অবাক হলাম, তুমি কোন সাহসে একজন অপরিচিত সাহাবী তার জন্য জামিনদার হলে, তাও আবার মৃত্যুর পরোয়ানা? বলি, ইয়া আমিরাল মুমিনিন, আমি যখন দেখলাম যে একজন মুমিন বান্দা বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, তার পাশে কেউ দাঁড়াচ্ছে না, আমার বিশ্বাস হলো একজন মুমিনের পাশে দাঁড়ানো আমার উচিত। আমার কপালে যা আছে হবে, আমি এই দাবিতে, ঈমানের দাবিতে আমি সাহাবীর জন্য জামিনদার হয়েছি। চিৎকার দিবেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সাহাবী যখন এভাবে প্রশ্নের জবাব দিলেন, ওই বিবাদী রাসূল, ওই সাহাবী তাকে জিজ্ঞেস করতে, ও আমার সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী, আমি অবাক হয়ে গেলাম, তুমি 3 দিনের জামিন হয়ে, জামিনে মুক্ত হয়ে তুমি বাড়িতে গেলা, 3 দিন পর তুমি আসলে, তুমি ইচ্ছা করলে না আসলেও পারতে, তুমি আসলে কেন? না আসলে তার উপর যায় রায় কার্যকর হতো। বলি, ইয়া আমিরাল মুমিনিন, আমার বিশ্বাস, মুমিন কখনো ওয়াদা দিয়ে বরখেলাপ করতে পারে? যে ওয়াদা দিয়ে বরখেলাপ করা মুনাফিক, আর মুনাফিকের নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে? সব শেষ, এখন রায় হবে কার্যকর। 2 ইহুদির বাচ্চা, 2 ইহুদি যুবক বলছি, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি রায় কার্যকর করবেন, তার আগে আমাদের কথা শুনুন। সেটি হলো এই, আপনি জামিনে মুক্ত করে যাকে ফেরত পেয়েছেন, এখান থেকে আমার যদি শিক্ষা হয়েছে, আমাদের যদি শিক্ষা হয়েছে, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। ইয়া আমিরাল মুমিনিন, এটা কিভাবে সম্ভব? একজন ব্যক্তি জামিনে জামিনদার হয়, আর একজন ব্যক্তি জামিনে মুক্ত হওয়ার পরেও মৃত্যু পরোয়ানা জারি হবে, তাকে পরোয়া না করে তিনি নিজেই এসে ওয়াদা পূর্ণ করলেন, এটার নামে ইসলাম, এটার নামে মুসলমান, সুতরাং আমাদের কালেমা পড়ে মুসলমান করে নেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আমাদের আর বাবার রায় নিতে হবে না, বাবার মৃত্যু পরোয়ানা আমাদের নিতে হবে না, আমাদের কালেমা পড়ে মুসলমান করে নেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার।
প্রিয় ভাইরা আমার, ওয়াদা বরখেলাপ করা মুনাফিকের আলামত। ওয়াদা বরখেলাপকারী জান্নাত যেতে পারে না, সে জাহান্নামে যাবে। সুতরাং আমরা কখনো ওয়াদা বরখেলাপ করব